পোষ্যর চিকিৎসা করাতে এসে হাতে নাতে পাকড়াও ভুয়ো ভেটেনারি চিকিৎসক। নিজের কন্যাসম ভেবে এই পোষ্য লালন পালন করতেন। শুভেন্দু পাত্রকে চিকিৎসক হিসাবে দায়িত্ব দিয়েছিলেন তার এই পোষ্যর চিকিৎসার। 6 বছর ধরে তিনি চিকিৎসা করে আসছেন হাওড়ার মন্দিরতলার বাসিন্দা অভিষেক ব্যানার্জির বাড়িতে। তলাশ বার্তায় এই ভুয়ো চিকিৎসকের খবর সম্প্রচারের পর তিনি নড়ে চড়ে বসেন। আজ যখন এই পোষ্য চিকিৎসা করতে আসেন এই ভুয়ো ভেটেনারি চিকিৎসক, তিনি তার রেজিস্ট্রেশন নম্বর দাবি করেন, কিন্তু এই চিকিৎসক কোনো রেজিস্ট্রেশন নম্বর দিতে পারেননি বা দেখাতে পারেননি। পরিশেষে শিবপুর থানায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছেন। পরিশেষে তলাশ বার্তাকে ধন্যবাদ দিতে ভোলেননি হাওড়ার মন্দিরতলার বাসিন্দা অভিষেক। আপনি কবে থেকে ডাক্তার হলেন? কিছুদিন আগে তো আপনি ধরা পড়েছিলেন। আপনি তো বলেছিলেন আর নাকি চিকিৎসা করবো না, আপনার জন্য একটা পোষ্য মারা গেছে। কি বলবেন? মারা ওটা আমার হাতে যায়নি তো। আপনার রেজিস্ট্রেশন নাম্বার? আমি তো কেউ ডাকলে যাই। আপনারা এতদিন ধরে ওনাদের চিকিৎসা করছেন, তা ওনাকে আপনারা ডাক্তার বলে জানতেন তো? আমি জানতাম উনি ডক্টর। আমি এসেছি, আমি এমনি আসিনি। আপনি কিভাবে জানতে পারলেন ম্যাডাম উনি ডক্টর নন? অ্যাকচুয়ালি আমি সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে একটা ভিডিও দেখেছিলাম এন্ড ইট ওয়াজ মিড অফ দ্য নাইট। মানে বিশ্বাস করুন সেদিন থেকে আমাদের ঘুম উড়ে গেছে। কোন ভিডিও দেখুন? কাদের ভিডিও দেখুন? তালাশ বার্তার একটা ভিডিও থেকে আমরা জানতে পারি এবং আমাদের ঘুম উড়ে গেছে যে আমরা আমাদের বাচ্চাকে কি ট্রিটমেন্ট করাচ্ছি। মানে উনি ডক্টর নন এটা আপনারা জানতে পারেন? আমরা জানতাম না যে উনি ডক্টর না, ওই ভিডিও থেকে আমরা জানতে পেরেছি। উনি পরিচয় দিয়েছিলেন উনি ডক্টর? হ্যাঁ হ্যাঁ, এবং আমি এটাই জানতাম আমি ডক্টর বলিনি তো কোনোদিন। পশুর হাসপাতালের ডাক্তার। ইভেন ওনার নামও যদি আপনি দেখেন আমার ফোনে সেভ করা ডক্টর শুভেন্দু পাত্র বলে, যেভাবে আমি অন্য সোর্স থেকে পেয়েছিলাম সেভাবেই সেভ করা আছে। আপনার নাম? আমার নাম সাথী রয় ব্যানার্জি। আপনি পোষ্যর মালিক? হ্যাঁ হ্যাঁ। পোষ্যর যদি ক্ষতি হয়ে যেত এর ক্ষতিপূরণ আপনি কিভাবে দিতেন? এর আগে তো কেন হবে? আমি অ্যাজ এ গভর্নমেন্ট ফার্মাসিস্ট আমি এটা করেছি। আপনি প্রেসক্রিপশন দিচ্ছেন, সমস্ত কিছু দিচ্ছেন, আপনি ডাক্তার বলে পরিচয় দিয়েছেন। প্রেসক্রিপশন নাকি? দাদা উনি কি ডাক্তার বলে পরিচয় দিয়েছিলেন? হ্যাঁ, ডাক্তার বলে পরিচয় দিয়েছিল। আপনারা কি ডাক্তার জানতেন? আমরা ডাক্তার জানতাম এবং উনি সমস্ত প্রেসক্রিপশনগুলো এইরকম ভাবে দিত। প্রেসক্রিপশন হবে কত তো প্যাড হবে। মানে আপনারা জিজ্ঞেস করেছিলেন যে আমরা জিজ্ঞেস করেছিলাম, উনি বলেছিলেন আমরা গভর্নমেন্টের ডাক্তার, আমরা প্যাড চাপাতে পারি না, আমরা নাম্বার দিতে পারি না, এগুলো ভুল প্রাইভেটে বলছে। ট্রিটমেন্ট করতে পারি না। এটা উনি বলেছিলেন? এটা উনি বলেছেন। সেই জন্য তারপরে আমি যখন আমার দাদার কাছেও রেফারেন্স দিয়েছিলাম ওনাকে, ওই দাদাকেও সেমই কথা বলেছিলেন এবং উনি বলেছিলেন ওনার ট্রান্সফারেবল জব। জলপাইগুড়িতে উনি ছিলেন, মুর্শিদাবাদে ছিলেন, তারপর হাওড়াতে এসছেন, আবার উনি ট্রান্সফার হবে, এইরকমভাবেই উনি কথা বলতেন। এবং যখনই আসতো ট্রিটমেন্ট করতে 2 থেকে 3টে ইঞ্জেকশন মাস্ট দেবেই দেবে, এবং 4 জনই নিচে, এবং উনি অন অ্যান অ্যাভারেজ 1000 টাকা মিনিমাম উনি নিতই নিত। মানে আপনারা জানতে পারলেন তলাশ বার্তার মাধ্যমে যে উনি ওই ভুয়ো ডাক্তার এবং উনি যা ট্রিটমেন্ট করেছেন ভুয়ো। এবং আমি যখন তারপরে রেজিস্ট্রেশন নাম্বার দেখতে গেলাম যে এতে আপনার ওই ভ্যাকসিনেশনের এখানে একটাও রেজিস্ট্রেশন নাম্বার ছিল না, এবং আমি যখন এনাকে নিয়ে বাইরে যদি কোথাও যাই তখন রেজিস্ট্রেশন নাম্বার মাস্ট আমাকে বলেছিল। আপনি ট্রেনেও সফর করতে পারবেন? হ্যাঁ, হোটেল থেকেও বলেছিল যে আপনার ওই কার্ডগুলো, তো ওখানে একটাও রেজিস্ট্রেশন নাম্বার নেই। এবং পরে আমি জানতে পারি এই যে ভ্যাকসিনেশন এটা খুব লো কোয়ালিটির এবং এগুলো এখন চলে না। সেইগুলোই উনি আমার পোষ্যকে লাস্ট 5 বছর ধরে করে যাচ্ছেন ট্রিটমেন্ট। আপনি কি আইনি পদক্ষেপ নেবেন? হ্যাঁ, নেব। আমি চাই এইরকম লোককে অ্যারেস্ট হয়ে ইনি জেল হাজত খাটুক, কারণ পোষ্যদের কোনো বক্তব্য হয় না, ওরা অবশ্যই দেবো। ওনার জীব যারা আছে তারা তো বলতে পারে না, তাদের সাথে এইরকম মনোবৃত্তি হিউম্যান বিং হয়ে কি করে আসছে? আমরা খারাপ কিছু করতে চাইনি তো, কখনোই খারাপ। নিজেকে ডাক্তার বলে পরিচয় দিলেন কেন? আপনি না, আমি পরিচয়ও দিইনি। উনি কি নিজেকে ডাক্তার? আপনি যে ওই যে ডাক্তারবাবু, সেদিনকে আপনি ভিডিওতে আমাকে ফোনটাও যে করেন না তাতেও আপনি বলেন আমি ডাক্তারবাবু বলছিলাম আপনার বাচ্চার ভ্যাকসিনেশন আছে। ফার্স্ট সেকেন্ড থিং ডাক্তারবাবু, আপনাকে কোনোদিন আমি এতটুকু চার্জ নিয়ে কার্পণ্য করি না। সেকেন্ড থিং হচ্ছে যখনই কিছু হয় দেনান্দের আমি আপনাকে ফোন করি, আপনি যে মেডিসিন বলবেন সেই মেডিসিন দিই। কদিন আগে ওর যখন ওরকম ওইভাবে ওর পটি থেকে ব্লাড আসছিল, আমি আপনাকে ফটো দুদিন ওটুতেও সেরে গেল। এখন তো দেখছি নিখাত কোনো লিভারে প্রবলেম আছে, ওর স্কিনটা আমি যতবার আসেন সেটা কি এই চিকিৎসকের জন্য হয়েছে বলে ম্যাডাম মনে করছেন আপনি? আমি যতবার উনি আসেন আমি কিন্তু স্কিন প্রবলেম নিয়ে ওনাকে বলি। তো যেটা আমরা জানি যে স্কিন প্রবলেমগুলো আমাদের লিভার বা কিডনি থেকে আসে, কিন্তু সেটা যে ওনাকে আমি যতবার বলি উনি বলেন এই মেডিসিন ওই মেডিসিন বা এই অয়েলমেন্ট এই লোশন আমি তাই এনে দিই, প্রত্যেকবারই আমি ওনাকে কিন্তু বলি। কিন্তু আজকে তো আমি দেখছি মানে আমার বাচ্চার কোনো প্রবলেম নিশ্চয়ই আছে, এটা আমি জানি না। তাহলে উনি চিকিৎসক না? চার্জ দিয়েছি, যখন যা টাকা চেয়েছে তাই টাকা দিয়েছি।
যখন যা টাকা চেয়েছে 800, 1000, 1200, যখন যা বলেছে। উনি নিজেকে ডাক্তার বলতেন? ডাক্তার বলেছে, ডাক্তার বলে না, আমি পরিচয় দিয়েছে, ডাক্তার এবং কোনোদিন বলিনি। যতবার এসছে উনি ট্রিটমেন্ট যেটা করাতেন, আমার সন্দেহটা তখন দুবার হয়েছিল, আমি জিজ্ঞেস করেছি, উনি সবসময় মেডিসিন দিতেন, হিউম্যান মেডিসিন, শুধু তাই নাইস, নয় যে- তারপর আপনার প্যারাসিটামল, O2 এগুলো দিতেন। আমি জিজ্ঞেস করলাম, বললো না এগুলোতে। কোথা থেকে জানতে পারলেন এনার সম্পর্কে? রিসেন্টলি একটা ভিডিও ফেসবুকে আপলোড হয়েছে। কোন চ্যানেলে? তো ওই কোন চ্যানেলে? তালাশ বার্তা। তো ওইখান থেকে আমি দেখে সেই দিনকে আমি জানতে পারি। ওষুধ ক্ষতি হবে কেন? আমি অ্যাজ এ আপনি তো ডাক্তার নন, আপনি তো আপনার আইডি কার্ড, আপনি যে গভর্নমেন্ট ফার্মাসিস্ট, আপনি ফার্মাসিস্ট, আমি ভ্যাকসিন করেছি। আপনার পরিচয়পত্র, ভ্যাকসিন গুলো খুব খারাপ। আপনার vaccine পরিচয়পত্র? করা হয়নি। আছে তো, দেখান। সেগুলো তো নিয়ে আসতে হবে। আপনি তা বললে তো নিয়ে আপনার আসতে হবে। পরিচয়পত্র আপনি আপনার সাথে রাখবেন না? পরিচয়পত্র কখনো রাখে? পরিচয়পত্র Pharmacist হিসেবে যে সার্টিফিকেট, ফার্মাসিস্ট কখনো ওষুধ প্রেসক্রাইব করতে পারে না। উনি ভ্যাকসিনও তো আপনার কথা মেনে নিলাম করতে পারেন রিকোয়েস্ট করলে কেউ না। উনি লিখে দিতে রিকোয়েস্ট পারে। করেননি, উনি তো বারবার বলছেন। আমাদের নিয়মই আছে যে প্রাইমারি ট্রিটমেন্ট আমরা করতে পারি না। ধরে করলেন কেন? আপনি সত্যি কথাটাই বলতেন যে অভিষেক, আমি আপনাকে যখন বলেছিলাম যে এই সপোর্ট ডাক্তারের কথাটা, আপনি আমাকে কি বলেছিলেন? সপোর্ট ডাক্তার নয়। তাহলে আপনি নিজে কি? সবথেকে বড় কথা, কদিন আগের প্রবলেম যে তুমি বলো, ওই আর আজকে আপনার সেদিনকে রাত্রিবেলা ওই ভিডিওটা দেখার পর থেকে আর 4 দিন হয়ে গেল আমার ঘুম উড়ে গেছে রাত্রিরে। আমি বাইরে কাজ করতে যাই, সেটা আপনি খুব ভালো করে জানেন। এই বাড়িতে দুটো অবলা জীবকে, মানে একজন আমার ছেলে আর মেয়েকে নিয়ে, আর ওই রকম মাকে নিয়ে ও থাকে। রাত্রিবেলা ঘুম উড়ে যাচ্ছে আমার, কন্টিনিউয়াসলি আমি টেনশনের মধ্যে পড়ে রয়েছি। আচ্ছা ঠিক আছে, আপনি একটু আসুন, আমি ওনাকে ওনারা ছবি তুলে। ছায় এনজিওর সাথে যুক্ত আছি, আমরা ওনার সাথেই কাজ করি। আমরা মেনলি স্ট্রিট ডগ, যত অ্যানিমেলস সবার ট্রিটমেন্ট করি। আমাদের অনেক মেম্বার আছে। এনার মতন লোকদের দেখে আর তো কিছু বলার নেই। মানে এটা খেলা পেয়ে গেছেন, এটা এক্সপেরিমেন্ট করছে জিনিসগুলোকে নিয়ে। যে এর আগেও ওনার ধরা পড়েছে। মানে আগেও কদিন আগেই আপনাদের চ্যানেলে এটা বেরিয়েছিল। মানে কিছু এদের সত্যি কিছু বলার নেই এই যে লোকগুলোকে, যে মানে পোষ্যত্ব ক্ষতি, খেলা- পোষ্যত্ব এটা ক্ষতি হতে খেলা পারে। পেয়ে গেছে একটা। পোষ্যত্ব ক্ষতি হতে পারতো। ক্ষতি কি মেরে ফেলছে, এটা কি ক্ষতি রেখে মেরে ফেলে গাড়ি সরাতে আমরা ওকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেলাম।